আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন আছি পদ্মা সেতুর উপরে। আর এই পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়ার সময় আমার কাছে মনে হইল একটা ভিডিও করব, যেটা পুরনো গাড়ি কেনার জন্য কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় নিতে হবে, কিভাবে চালাইতে হবে, কি চিন্তা করলে পুরনো গাড়ি থেকে আপনাদের লসের সম্ভাবনাটা কম হবে, কি ভাবলে আপনি সারভাইভ করতে পারবেন। এই আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আর সেই সাথে আমার পাশে আছেন আমারই এক ভাই মিস্টার জিতন, যে এই গাড়িটা চালান, আমার অফিসে চালায়। তো তার কাছ থেকেও কিছু ধারণা নেব যে পুরনো গাড়ি হিসেবে কোন জিনিসগুলো রক্ষণাবেক্ষণের ঠিকঠাক চিন্তা করলে, মেনটেন করলে আপনি লস হওয়ার সম্ভাবনা কম থাকে। আপনি একটা বিজনেস চিন্তা করলে বিজনেসে করতে পারবেন, অথবা মানুষকে একটা সাপোর্ট দিতে পারবেন, যে আপনার বিজনেসও হইল, পাশাপাশি আপনি নিজেও একটু সাপোর্ট নিতে পারলেন। বিশেষ করে অফ ডেগুলা বা কোথাও একটু ঘুরতে গেলে আপনি এই সুযোগগুলো নিতে পারবেন একটা গাড়ি থেকে। এটা যে কথাগুলো আজকে আমি বলতেছি সেটা হচ্ছে আমার পার্সোনাল লাইফ থেকেও যদি বলি, যে আমি একটা গাড়ি দিয়ে শুরু করছি, যেখানে আমি খুব শৌখিনতার সহিত একটা গাড়ি কিনছি। তারপরে আমার কাছে মনে হচ্ছে যে কিছুটা আর্নিং এখান থেকে করা যায়, কিভাবে করা যায়, এই জিনিসগুলো চিন্তা থেকে আজকে আমার এই ভিডিওটা শুরু করা। দেখেন এখনও কর্মী যারা কাজ করতেছে, এই যে দেখেন পদ্মার চর উঠে গেছে, মাঝখানে একটু গল্প করে নিচ্ছি ভাই, বিরক্ততা বোধ করবেন না। এই যে এখন আমার সাথে আছেন মিস্টার জিতন ভাই, ড্রাইভিং করতেছেন। উনিও আপনাদেরকে মাঝে মধ্যে পরামর্শ দিবে যে কোনটা বেটার হবে আমি কথা বলার মাঝখানে। তো যেটা বলতেছিলাম, যে আপনারা যারা নতুন আছেন, যে একটা গাড়ি কিনতে চাচ্ছেন, আমি বলবো গাড়ি কিনেন, কিন্তু অবশ্যই যে জিনিসগুলো আপনাকে মাথায় নিতে হবে, যে একজনে বলল টাকা আছে যে গাড়ি কিনে ফেললাম, আমরা মধ্যবিত্তের সন্তান, আমরা যখন ওগুলো কিনতে যাই তখন ক্ষতির সম্ভাবনাটাই আমাদের সামনে বেশি আসে। তবে আজকে আমি যেটা বলবো, যদি আপনারা কিছুটা প্রাথমিক ধারণা নিয়ে গাড়ি কিনতে যান, সেই ক্ষেত্রে আপনাদের ক্ষতির সম্ভাবনা হওয়ার নাই বললেই চলে। এটা আমি অন্তত বলতে পারি, যদি কিছুটা ধারণা নিয়ে যান। আর যদি মনে করেন যে আমি হুট করে টাকা আছে একটা গাড়ি কিনে ফেলবো 14 লাখ 15 লাখ 20,000 টাকা 20 লাখ টাকা দিয়ে, তখন দেখবেন আপনার আজকে ওইটার ক্ষতি, কালকে আরেকটার ক্ষতি। কিভাবে মেনটেনেন্স রিপেয়ারিং করবেন আপনি ওইগুলো জানতেছেন না, বুঝতেছেন না, যে কারণে আপনার কাছ থেকে 5 টাকার জিনিস 500 টাকাও নেওয়া হচ্ছে, 50 টাকাও নেওয়া হচ্ছে। তার সাথে আবার যে জিনিসটা ভালো থাকা দরকার সেটা দেওয়া হচ্ছে একটু নর্মাল। কি জিতন ভাই, ঠিক আছে না এটা? এই বিষয়টাতে আপনি ঠিক বলেন তো জিতন ভাই, যে মেনটেনেন্সের ব্যাপারে কিভাবে একটু সাবধান থাকা যায়। আসলে গাড়ি মেনটেনেন্স করতে হবে, যে ড্রাইভার গাড়ি চালাবে তার মাধ্যমেই করতে হবে। গাড়ির তেল মোবিল যেগুলো চেঞ্জ করার দরকার টাইমলি। অতিরিক্ত চালাবে যে না 5,000 চলছে আর সামনে 1,000 চলুক, তারপরে মোবিলটা চেঞ্জ করবো, এটা তাহলে ভুল হবে। মোবিল খারাপ হওয়ার আগে চেঞ্জ করে ফেলতে হবে, তাহলে আপনার গাড়ির ইঞ্জিনটা ভালো থাকবে। ইঞ্জিন ভালো থাকলে মানে আপনার গাড়ি ভালো, আপনি নিজেও ভালো থাকবেন। থ্যাংক ইউ। এই যে জিতন ভাই আমাদের যে আইডিয়াটা দিল, একটা ইঞ্জিনের ক্ষেত্রে প্রথম কন্ডিশন হচ্ছে তার মোবিলটা। সে যদি 1 নাম্বার একটা মোবিল টাইম টু টাইম চেঞ্জ করে, কিলোমিটার চেক করে করে, যে আমার 3,500 4,000 কিলোর পরেই আমি আমার মোবিলটা চেঞ্জ করে দিব। 2 নাম্বার কথা হচ্ছে সে যখন চলবে, পানিটা প্লাস রেডিয়েটরে কুলিং ওয়াটারটা এইটা ঠিকঠাক মতো দৈনিক দিচ্ছে কিনা, এই জিনিসগুলো মেনটেন করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে এগুলো তো করবে ড্রাইভার করুক শত, আমি রিকোয়েস্ট করব 7 দিনের মধ্যে যে গাড়িটা কিনবেন অবশ্যই একবার করে চেক দিবেন যে আপনার গাড়ির এই জিনিসগুলো, মোবিলটা ঠিক আছে কিনা, যে ড্রাইভার গাড়িটা চালাচ্ছে তার মেনটেনটা ঠিক আছে কিনা, সে কি গাড়ির প্রতি যত্নবান কিনা। আর না হয় আমি রিকোয়েস্ট করব এইটুকু যদি কেউ না পারেন
তার না আমি রিকোয়েস্ট করব যে আপনারা গাড়ি কিনতে আইসেন না, অন্তত পুরনো গাড়ি। তাহলে পুরনো গাড়ি যদি কিনতে যান অবশ্যই নিজের কিছু আইডিয়া ভালোভাবে নিতে হবে। গাড়ি সম্বন্ধে কিছুটা আইডিয়া না নিয়ে আমি বলবো আপনারা পুরনো গাড়ি কিনবেন না, কারণ তাতে আপনার ক্ষতি হবে। আর যাদের স্বপ্ন আছে, যেমন আমি যদি আমাকে দিয়ে চিন্তা করি, আমার একটা স্বপ্ন ছিল আমার একটা গাড়ি হবে, প্লাস এটার পাশাপাশি যদি আমার কিছুটা আর্নিং হইল, তা আমি এইভাবে আস্তে আস্তে দিকে দিকে আজকে কয়েক বছরে পদার্পণ করে আমি দেখছি যে আমার গাড়ির পাশাপাশি আর্নিংটাও ভালো হচ্ছে। অন্যান্য যারা ব্লগস করে, ভিডিও করে, তারা হচ্ছে আইডিয়া থেকে, নিজেদের ভিডিওর অভিজ্ঞতা থেকে করে। আর দর্শক, আমি এত সুন্দর করে কথাও বলতে পারি না, বাট আমি যে কথাগুলো বলতেছি এটা কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে, আমার বাস্তবিক লাইফ থেকে। সো আমি এইটা আপনাদের গ্যারান্টি দিতে পারি যে কেউ যদি একটু প্রাথমিক আইডিয়া নিয়ে পুরাতন গাড়ি একটু বুঝে শুনে কিনতে পারেন, তাহলে গাড়ির ব্যবসায় অথবা নিজের ব্যবহারে আপনারা লস করবেন না। আর যদি আপনারা না জেনে না বুঝে 15 লাখ 20 লাখ টাকা দিয়ে গাড়ি কিনলেন, কোনো টেক কেয়ারিং করলেন না, একটু নিজের আইডিয়া নাই, তখন আপনি এটাতে ঠকবেন। যেমন আমি একটা এক্সাম্পল স্বরূপ যদি বলি, যে যতই বলুক, যেমন আপনি গায়ের শরীরের কোথাও একটা আঘাতপ্রাপ্ত হয়েছেন, আঘাতপ্রাপ্ত অবস্থায় আমি ফিল করি যে আপনি হাতে একটু আঘাত পাইছেন, কিন্তু আপনারা কি বলতে পারবেন যে আসলে আপনার আঘাতটার সমপরিমাণ আঘাত কি আমি ফিল করতে পারবো? জিতন ভাই কি বলেন এটা? না, এটা কখনোই সম্ভব না। কারণ যার কষ্ট মানে দুঃখ কাটছে সেই বুঝতে পারতেছে কাটার কতটুকু ইয়া। তবে Pain. গাড়ি কেনার আগে অবশ্যই স্যার যেটা বলছেন যে হাত পা ভেঙে গেলে প্রথম যে অবস্থা ছিল সেই অবস্থা কখনোই ফিরে আসবে না। তো গাড়ি যখন পুরনো গাড়ি কিনতে যাবেন অবশ্যই দেখবেন গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে কিনা বা বড় ধরনের ছোটোখাটো কোনো দুর্ঘটনার শিকার হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে কম টাকা দিলেও এই গাড়িটা আপনারা কিনবেন না। এটা হচ্ছে আমি ড্রাইভার হিসেবে আপনাদেরকে এতটুকু বললাম। থ্যাংক ইউ জিতন ভাই। আর সেই পাশাপাশি আরেকটা বিষয় মাথায় রাখবেন, গাড়ি যারা কিনতে চান, নিয়ত করছেন, অল্প মধ্যবিত্ত আমার মতো যারা আছেন গাড়ি কিনবেন, তাদের জন্য আমার একটা অনুরোধ, কেনার যদি ইচ্ছাই থাকে কিনেন, কিন্তু 4টা বিষয় আপনারা মাথায় নিয়ে গাড়ি কিনবেন। নাম্বার 1 হচ্ছে ইঞ্জিনটা কেমন, নাম্বার 2 গিয়ার বক্সটা কেমন, নাম্বার 3 সাসপেনশন এবং এসি। এই 4টা বিষয়, আর গাড়ির কাগজপত্র। কাগজপত্রের বেলা একটা বিষয় আপনারা নজর দিবেন বেশি করে, ইঞ্জিন নাম্বার আর কাগজের নাম্বার ঠিক আছে কিনা। প্রতারিত হওয়ার আগে এই জিনিসটা ভালোভাবে চেক দিয়ে নেবেন। আর যারা কিনতে চান আমি রিকোয়েস্ট করব অবশ্যই একজন এক্সপার্ট, যেমন মেকানিক থাকে, একজন ভালো ড্রাইভার থাকে। শুনেন, ড্রাইভারকে মেকানিককে 500-1000 টাকা দিলে এটা আপনার লস হবে না, কিন্তু লাখ টাকার ক্ষতির চাইতে মেকানিককে 50 টাকা 100 টাকা দিয়ে, 500 টাকা 1000 টাকা দিয়ে আপনি জিনিসটা ভালোভাবে চেক করে নিতে পারবেন। এইটাই হচ্ছে গাড়ি বিজনেসের সবচেয়ে বড় পলিসি, যে আপনি একটা ড্রাইভার এবং একটা মেকানিক কিভাবে হাতে রাখবেন। লাগলে আপনার 1000-2000 টাকা চলে যাক, এইটা আপনার মূল কৌশল হইতে হবে যারা গাড়ি কিনতে চাচ্ছেন। এইটাই আমার বলার ছিল। আশা করি আমার কথাগুলো আপনাদের যদি ভালো লাগে, পরবর্তী ভিডিওতে আমরা আরও অনেক কিছু নিয়ে আসব। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।